Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my another blog. Myself আলুদ্দিন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে 6 রমাদান। আশা করি আপনাদের রমজানের ব্লগ ভিডিওগুলো ভালো লাগে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি, আপনাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগে। তো সকাল সকাল ব্লগ ভিডিওগুলো শুরু করলাম, বাড়ি থেকে বের হলাম। আপনাদেরকে গাছ পালাগুলো দেখাইতেছি, কারণ হলো এখানে অনেকগুলো পাতা ছিল, তো আমার বাবা এগুলো ঝাড়ু দিয়ে দিয়েছে। কথা ছিল আমার ঝাড়ু দেওয়ার কথা, তো আমার বাবা এগুলো ঝাড়ু দিয়ে দিয়েছে। তারপর এখন আমার কাজ হলো বাজারে। আমার জন্য একজনে অনেকগুলো টাকা পাঠাইছে আমার অ্যাকাউন্টে, তো টাকাগুলো উঠাইতে যাব। আর অনেক কিছু কাজ আছে, আমার ছেলের জন্য ওষুধ আনবো, সুইচ আনবো আমার ঘরের জন্য। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি বাজারে চলে যাইতেছি কাজের জন্য, আমার জন্য জুতা কিনবো। তো সর্বোপরি এখন বাজারে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাজারে যাইতেছি, আর রাস্তাগুলো আপনাদের অতি চেনা রাস্তা। রাস্তার মধ্যে যখন যাইতেছে তখন আমার ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো উনি খাল থেকে পানি দিতেছে। ইতিমধ্যে দোকানে চলে আসলাম। আমি এখন দোকানের সামনে আছি, দোকানটা বন্ধ, তো বসে আছি ওনার দোকানের সামনে। অনেকক্ষণ বসার পর দেখি যে দোকান খোলে না, তো আমি বাজারে চলে গেলাম জুতা কেনার জন্য। তো এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমি এই জুতাগুলো পরি। তো যার ধরুন আমি এই জুতাগুলো কিনে ফেললাম, আর দোকান তো খোলে নাই। তো আমি চলে আসতেছি বাড়িতে। বাড়িতে আরো অনেক কাজ আছে, কাজগুলো করব। কাজ বলতে আমি গরুর জন্য ফানা কাটবো, এবং সবসময় এখন ফানা কাটতে হয়, কারণ হলো আমাদের খড়ের সংকট। আর আমরা তো এবারে জমি করি না, যার কারণে আমাদের এই সংকটটা দেখা দিয়েছে। তারপর এসব কাজ কাম করার পর, গোসল করার পর, আজকে হলো শুক্রবার, জুমার দিন। তো আমি চলে যাইতেছি মসজিদে আজকে জুমার নামাজ আজান দেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য। সর্বোপরি এখন চলে যাব মসজিদে। মসজিদে যাওয়ার পর আপনাদের সাথে কথা বলবো। আর যেতে যেতে আপনাদের সাথে কথা বলে, জুমার নামাজে অনেক গুরুত্বপূর্ণ নামাজ, এটা হলো গরিবের হজের দিন। আশা করি আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের মনের নাক মাকসাদ গুলো যেন পূরণ করে। তো আর ভিডিও করা হয় নাই, ভিডিও করি নাই। নামাজ কলমা পড়ার পর এখন বাড়িতে চলে আসব। আর আমি লাইভে কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনারা জানেন, তো সেই সুবিধার্থে এখন বাড়িতে চলে আসবো এবং লাইভে কোরআন শরীফ তেলাওয়াত করব। যারা যারা আপনারা আমার লাইভে কোরআন শরীফ তেলাওয়াতটি শুনতে চান, অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে, HM ফুড ব্লগার ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভে গিয়ে আমার কোরআন তেলাওয়াত গুলো আপনারা শুনতে পারবেন, এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে পারবেন আমার লাইভ ভিডিওগুলো কেমন হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাড়িতে। দেখেন আমার ছোটখাটো একটা সেটআপ। তো মোড়া রাখলাম, তারপর মোড়ার কোরআন শরীফ রাখি সামনে, স্থান দিয়ে আমি লাইভে ভিডিওগুলো করে থাকি। আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, এখন বসে আছি লাইভ ভিডিওগুলো বানাইতেছি। তো মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে আপনাদের সাথে ব্লগের সিনগুলো শেয়ার করতে হয়। তো আমি এক এক করে 3-4 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলাম, লাইভ করলাম, এবং লাইভ করা শেষ হয়ে গিয়েছে। এখন আসর নামাজের সময় হয়ে গিয়েছে। আজকে আসর নামাজ পড়বো, তো নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম টাকা তোলার জন্য। তো আমি তারপর নামাজের পরে টাকা তুলতে গিয়েছিলাম, আর আমার মোবাইলটা চার্জে দিয়েছিলাম। আর যাদের টাকা তাদের ঘরে নিয়ে আসলাম টাকা দেওয়ার জন্য। তাদেরকে টাকা দেওয়ার পর আবারও মসজিদে চলে আসলাম। এখন ইফতারে দেওয়ার সময় ইফতারে দিয়েছে, কি কি ইফতারে দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আসর নামাজ পড়ালাম, নামাজ পড়ানোর পর তারা আমাকে ইফতার দিয়ে দিয়েছে, তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলেন। আর আজকে একজনের ঘরে আমাদের দাওয়াত ছিল, তো দাওয়াত আমরা 2 জনের ইফতার এখানে। তো আমাদের বড় হুজুর যিনি, উনি ইফতার মাখতেছে আর আমি ভিডিও করতেছি। তো আপনারা মিউজিকের সাথে ভিডিওটি এনজয় করতে থাকুন। আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমার রমজান মাসের যে ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন, মতামতটি কমেন্ট করে জানাবেন। আর আমি উৎসাহিত হলে আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমি মসজিদে চাকরি করে, আপনারা ইতিমধ্যে জানেন, যার কারণে আমি বাইরে যাইতে পারতেছি না, অথবা বাইরে যাই না। তো যতটুকু সম্ভব হয় আমি ততটুকু ভিডিও করার চেষ্টা করি। আর ইফতার করার পর এখন তাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এখন আমি মসজিদে চলে আসলাম। তো কি কি খাওয়া দাওয়া করছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাবেন।
আলহামদুলিল্লাহ, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পেলেন যে আমাদেরকে আজকে কি কি খাওয়ানো হয়েছে। আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আর অনেক মানুষ ছিল যার কারণে মোবাইল বাইর করে ভিডিও করা সম্ভব হয় নাই। তো ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করব। কোরআন শরীফ তেলাওয়াত করার পর তা আমি নামাজ পড়াবো। নামাজ পড়িয়ে তারপর আমি চলে যাব বাড়িতে। আর আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।